নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে, একদম ধামাকাদার ভিডিও। আজকে দারুণ এনজয় করেছি আমরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখুন, এখানে প্রায় সবজি কাটা শেষের পথেই। তো আজকে আমরা একটা ফিস্ট করছি বাড়িতে, ছোটোখাটো, কোথাও যাইনি, বাড়ির মধ্যেই হবে, সবাই মিলে এক জায়গায় হই হল্লা হবে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করে নেব। শীত পড়া থেকে আমাদের প্রায় অনেকবারই কিন্তু ফিস্ট হয়ে গেল। আপনারা কতবার এবছরে ফিস্ট করলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এদিকে তো ভাত বসে যাচ্ছে, জল ফুটে গেছে। তো আমার মা আর এদিকে মামি হয়, ইনি দুজনে মিলে ভাত বসিয়ে দিয়েছে, আর ওদিকে সবজি কাটা চলছে। এখনও সবাই এসে জড়ো হয়ে উঠতে পারেনি। ফিস্টটা যেহেতু দুপুরবেলা হচ্ছে, তাই তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে। এখন প্রায় বাজে 10টা বাজে, 10টা সাড়ে 10টার মতো হবে। তো চলুন, এদিকে ভাত হয়ে গেছে, এটা আমার ভাইয়ের বউ, সেও একটু রান্না করে নিচ্ছে। আমরা বলেছি সবাই মিলে রান্না করব, কেউ খারাপ হোক, নুন হোক, ঝাল হোক, কেউ কাউকে দোষ দিতে পারবো না যে বাজে রান্না করেছে বা কিছু। আর এদিকে পেঁয়াজগুলোও কাটা শেষের পথে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে বাঁধাকপি রান্না চলছে, আর জেঠিমা এদিকে মাংসগুলোকে, মানে মটন হবে, তো এখানে সাইজ মতো পিস করছে, ধুতে হবে, তার আগে পিস করে নিচ্ছে। এখানে সবাই রাঁধুনি তো কি হয়েছে, মানে একজন মেন রাঁধুনি, সেটা হলো আমার মা, এই যে দেখুন। আর আমরা সবাই খুন্তি নাড়বো। তো বাঁধাকপির তরকারি প্রায় শেষের পথেই হয়ে গেছে, আর সবাই এক এক করে জড়ো হচ্ছে। এই যে আমাদের পুচকু, আমাদের কেয়ার ছেলে, মানে আমার বোনঝি হয়, তার ছেলে, প্রচুর দুষ্টু আর দুষ্টুমি করছে। সবাই মিলেও ওকে আমরা সামলে উঠতে পারছিলাম না। আর এখানে হয়ে গেছে বাঁধাকপির তরকারি। এবার আস্তে আস্তে সব একটা একটা করে রান্না হয়ে যাচ্ছে। এই যে লাস্টে এসেই কাজে লেগে পড়েছে দিদি। আর এখন ডাল বসে যাবে। দেখুন, ডালের জন্যই ভেজ ডাল হবে, যেহেতু মুগের ডাল। এই দেখুন, ভেজ ডাল হয়ে গেল। দিদি এখন হেল্পারি করছে, আর আমার মা রাঁধুনি, সে তো রান্না করছেই। আর আমরা পাশ থেকে বসে বসে বলছি, এটা আর একটু দাও, ওটা আর একটু দাও, এরম করছি, আর ওরা রেগে যাচ্ছে। এই যে আমার ভাইয়ের শখ লেগেছে যে ও মটন রান্না করবে, খুব শখ হয়েছে। তো মটন রান্না দূরে থাক, আলুটাই তো ঠিক করে ভাজতে পারছিল না, ওকে আলুগুলো ভেজে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে চাটনির তোড়জোড় চলছে। আর হ্যাঁ, আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আজকে আমাদের মেনুতে কি কি আছে। আজকে আমাদের মেনুতে আছে ভেজ ডাল, বাঁধাকপির তরকারি, মটন, আর চাটনি, পাঁপড়, আইসক্রিম আর মিষ্টি। তো এইটুকুই আজকে আমাদের মেনুতে রয়েছে। অনেক কষ্টে সৃষ্টে দেখুন আমার ভাই সে আলুগুলো ভেজেছে, মানে আমরাও হেল্প করেছি। এইবারে মাংসটা করে নেওয়া যাক। এদিকে বলছে কতগুলো দেব না দেব, দিদি সবাইকে জিজ্ঞাসা করছে। আমরা যেহেতু মাঝখান দিয়ে ফোড়ন কাটছি, এই আর একটু দে, ওই কর, ওই জন্য জিজ্ঞাসা করে নিচ্ছে। আমাদের আবার সব কিছুতেই প্রবলেম। এখানে গান চলছে, কি গান চলবে, এক একটা গান চালাচ্ছে, এক একজনের পছন্দ হচ্ছে না, দিয়ে আগে মাগে শেষকালে বন্ধই করে দেওয়া হলো। কারণ দুপুরটাও অনেক হয়ে গিয়েছিল। এদিকে তো সমস্ত রান্না হয়ে গেছে, পাঁপড় ভাজা, চাটনি ওদিকে আমাদের রান্নাঘরে করে নেওয়া হয়েছে। এখানে ডাল হলো, বাঁধাকপির তরকারি হলো, ব্যাস এবার মাংসটা বসে যাচ্ছে, কারণ মাংসটা তো অনেকটা টাইম লাগবে, তাই জন্য শেষে মাংসটা করা হয়েছে। ভাতটাও এখানেই হয়েছে। তো এখানে লাস্টে মাংসটা বসানো হচ্ছে, তা মাংসটা হলেই আর কি সব হয়ে যাবে। দেখুন কতগুলো হাত জড়ো হয়েছে রান্না করবার জন্য। এগুলোই তো আনন্দ ফিস্টে, তাই না? যে সবাই মিলে একসাথে রান্না হবে। আর ফিস্ট মানে হচ্ছে সবাই যদি হাত নাই লাগালাম, তাহলে তো খাওয়া দাওয়া করে চলে এলে এটা একটু অন্যরকম হয়ে যায়, তাই না? অন্যরকম বলতে ফিস্ট ফিস্ট আনন্দ বলে কিছু মনে হয় না। এই যে এগুলোই তো আমাদের স্মৃতি, এই ছোট ছোট ভিডিও করে রাখা, কে কি বলছে, কে কি কথা বলছে, খুবই আনন্দ লাগে। এগুলো আমরা পরেও দেখতে পাবো, এটাই যা। আর এই পিয়া সবাইকে খুব হাসাচ্ছে।
আর সবাই গোল হয়ে বসে দেখুন, সবার মুখগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন ও কি করছে মাঝখানে বসে বসে। আর ঠিক মাঝখানে, আর হ্যাঁ, এতক্ষণ তো আপনাদের বলাই হয়নি যে আমাদের যেটায় রান্না হচ্ছে উনুনটা, এটা আপনারা কি লক্ষ্য করেছেন? কি বড় উনুন বানিয়েছে না? আমার ভাই আর আমার মা দুজনে মিলে উনুনটাকে বানিয়েছে 3-4 দিন আগে। তো ভালো করে শুকনো হবে সেই কারণে উনুনটাকে বানিয়েছে। দেখুন বড়মশাই, জামাইবাবুরা সবাই রয়েছে। তো এদিকে রান্না হোক, আমি আর আমার ভাই দুজনে মিলে আর একটা কাজ সেরে আসি, চলুন। আর হ্যাঁ, মেনুতে যে আইসক্রিম আছে এটাই তো আপনাদের বলা হয়নি। তো আইসক্রিমটা তো আগে থেকে নিয়ে এলে রাখা যাবে না, ডিপ ফ্রিজে রাখলেও একটু রিস্ক হয়ে যায়। তাই আমরা বলেছিলাম ঠিক মাংস শেষের পথে হবে, আমরা গিয়ে নিয়ে আসব। তো আমি আর আমার ভাই দুজনে মিলে আইসক্রিমটা নিতে চলে যাই। চলুন আপনাদেরও নিয়ে যাই, কোথা থেকে আইসক্রিমটা এনেছি সেটা দেখাই আপনাদেরও। আমরা বেরিয়ে পড়লাম আইসক্রিম আনতে। আমি চিনি না, আমার ভাই অর্ডার দিয়ে এসেছিল, মানে ওর সাথেই যাচ্ছি। দেখুন এতটা পর্যন্তই আমি চিনি, এর ভিতরে আর চিনি না। ওটা আইসক্রিমের মানে ফ্যাক্টরি, ওখান থেকে আর কি দোকানে দোকানে যায়। ও কি করে খবর পেলো জানি না। এই দেখুন বলতে না বলতেই এসে পড়েছি। কত গাড়ি দেখুন, এই যে এই বাড়িটার মধ্যেই হয়। তো এরই মধ্যে আমরা 3টে পেটি পেয়ে গেলাম। দেখুন অর্ডার দেওয়া ছিল, সাথে সাথেই পেয়ে গেছি। তো চলুন। আর হ্যাঁ, আমরা কিন্তু টেস্ট করতেও আমাদের দিয়েছিল, আর দারুণ খেতে ছিল। কর্নেটও নেওয়া হয়েছিল, তো খুবই সুন্দর খেতে ছিল। দেখুন কত আইসক্রিমের গাড়ি, এই দেখুন। এটাই ছিল আর কি পেটিতে, এগুলোই ছিল। আমি আমার ভাইকে বলছি খাবি, ও নিয়ে তো আবার হাফ শেষ করে দিল। তো এর মধ্যে কত কাশফুল দেখুন, এরই মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আর এই মন্দিরটা কারা কারা চেনেন আমাকে একটু জানাবেন। এই মন্দিরটা আমাদের লোকনাথ মন্দির, আগে কত সুন্দর ছিল। মন্দিরটা দেখলেই মনটা যেন কেমন হয়ে যায়। আর এখন কেমন হয়ে গেছে মন্দিরটা। আগে কত সুন্দর ছিল, কত গাছপালা, কত পাখির ডাক শোনা যেত। এখন আর কিচ্ছু নেই, শুধু মন্দিরটুকুই রয়েছে, চারিদিকে শুধু জঙ্গল হয়ে। তো এর মধ্যে আমরা বাড়িও চলে এলাম। এই দেখুন এখানে এখনো মাংস ফুটছে। আমরা অত দূর থেকে ঘুরে চলে এলাম, কিন্তু এখনো মাংস হয়নি। প্রায় শেষের পথে দিদি আমাকে বলছে যে হ্যাঁ মাংস হয়েই এসছে, এবার নাবালেই হয়। মাংস প্রায় শেষ। এই দেখুন আপনাদের একটা মজাদার জিনিস দেখাই, চলুন। এই দেখুন এরা দুজনে এখানে কিন্তু বসে আছে, হ্যাঁ, তবু একটু হেল্প করবে না। এখানে আমরা কি আর পারি এত বড় ডেস্কিটাকে নামাতে? দেখুন তার সত্ত্বেও ওরা নামাবে না। আমি ওদেরকে বলছি কি গো, একটু হেল্প করতে পারছো না? আমার ভাই নেমে আসছে, আমার মা আর আমার ভাই দুজনে মিলে ধরবে, তবু ওরা উঠবে না, কারণ ওনাদের চান হয়ে গেছে, তাই জন্য ধরতে পারবে না, কালি লেগে যাবে। এটাই উত্তর দিল। ঠিক আছে চলো, এতক্ষণ অনেক কাজ করে দিয়েছে, দোকান বাজার সব ওরাই করে দিয়েছে। এখানে মাংস আমাদের নেমে গেল। আর যত রান্না বান্না এগিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে আজকের দিনটা যেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলেই যেন ফিস্ট আমাদের শেষ, তাই না? এটাই তো হয় ফিস্টে। দুষ্টুটা দেখুন কেরাম গরমে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে খেতে বসে। এই যে আমরা খেতে বসে পড়েছি।
দেখুন। আর এর মুখটা দেখবেন, দাঁড়ান এক্ষুনি কেমন ভ্যাংচাবেই, দেখুন অবস্থাটা দেখুন একবার খালি। তো আগেও অনেকে খাওয়া হয়ে গেছে, আগেরটা তুলিনি। আর আমি ভাবলাম যে আমরা একসাথে সবাই মিলে বসবো ভাই বোনেরা, খুব আনন্দ হবে, তখন তাহলে ভিডিওটা নেব। তো আমরা বসে পড়েছি, প্রচুর আনন্দ করেছি, মানে আজকের দিনটা আমরা প্রচুর আনন্দ করেছি। এদিকে খাওয়া শেষ হয়ে গেল, প্রায় বলতে কি শেষই হয়ে গেল। সবাই মিলে লাস্টে একবারে বসে পড়েছি। আগে একটা ব্যাচ বসে পড়েছে, জামাইবাবু, বরমশাই, এদের সব দিয়ে দেওয়া হয়েছিল আগে। আর লাস্টে আমরা ভাইয়েরা বোনেরা সবাই মিলে বসছি, লাস্টে খাচ্ছি। একসাথে খাবার আনন্দটাই আলাদা, তাই না বলুন? রাতে আমরা কি করেছি চলুন দেখাই। এই দেখুন, এই উনুনটা সেই যে উনুনে রান্না হয়েছে, সবাই মিলে আগুন করে আর গোল করে সবাই আগুন পোয়াচ্ছি। দেখুন কত লোক, দেখুন। এক প্রকার আমাদের ফিস্টে 40 জন মতো ছিল, কিন্তু এখানে আমরা ভাই বোনেদেরই দেখতে পেয়েছি, মানে কাছাকাছি আছি, তাই ভাই বোনেদেরই দেখতে পাচ্ছেন। আর সবাই খেয়েছে দিয়েছে চলে গেছে, তাই দেখতে পাচ্ছেন না। খুব সন্ধেবেলায় আমাদের গল্প আড্ডা হয়েছে। আর আমার মা বলেই যাচ্ছে সবাই ঘরে ওঠ, মাথায় শিশির পড়ছে, সবাই ওঠ। কিন্তু এই যে আগুন আর এই গল্প, এটা পেয়ে কেউ এখান থেকে উঠতেই চাইছিল না। আবার যে কবে এরকম একটা দিন ফিরবে, মানে তার অপেক্ষায় আমরা সবাই আছি। আবার কবে আমরা এরমভাবে আর একটা ফিস্ট করতে পারবো, সেটার অপেক্ষাতেই আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।